নাম কি যা দিবে তো বিবেক বা বিভাগ যে কোটাও যাও আমার বিবেক করলো যে পাওয়ারটা দরকার এই পাওয়ার ইয়ালে ওভারঅল সব জায়গা সিপিইউ আর স্টোরেজ ছাড়া সিপিইউ আর স্টোরেজ ছাড়া বাকি যত জায়গা আছে সব জায়গায় ভোল্টেজ খেদে বিবিএস লাইন বিবিএস কয়েল দেয় ভোল্টেজটা যায় তো এগুলো আপনার মোবাইলের ভোল্টেজ আর সেকেন্ডারি লাইন বা প্রাইমারি লাইন পড় ভোল্টেজ আর সেকেন্ডারি লাইন বা প্রাইমারি লাইন পড় ভোল্টেজ আর ওটাও লাগছে মেইন কারণ এই লাইনটার দা সব জায়গা ভোল্টেজ যায় যদি এই কোনো জায়গা শর্টেজ হই লাইন পুরো মোবাইল দিয়ে দিছে হয়তো একটা ক্যাপাসিটর দেখা যায় এখানে পুরো মোবাইল দিয়ে হয়তো বা বিপিএস লাইনও পুরো ক্যাপাসিটর বা করে বিপিএস লাইনও যে লাইন আছে লাইনও যে পুরো ক্যাপাসিটর রেজিস্টার করতে সমস্যা হইলে সেই ক্যাপাসিটর যদি শর্টেজ হয় তাইলে কি আমরা পুরো মোবাইলটা ডেড দিই পুরো মোবাইলটা দেখি ডেড তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট না যে কোনো ডেড মোবাইল আইলে সর্বপ্রথম জিনিসটা চেক করা তার মাঝে প্রথম হলো বিপিএস কয়েল ফার্স্টে ভিডিও থাকবে আপনাদের জিনিস চেক করা তারপরে কিন্তু চেক করা বিপিএস কয়েল মাস্ট বি চেক করতে যে বিপিএস কয়েল ও তার 3 পয়েন্ট মিনিমাম 3.7 ভোল্ট কত ভোল্ট মিনিমাম 3.7 ভোল্ট থাকতে হইব যে কোনো মোবাইলে 3.7 ভোল্ট থাকতে হইব যদি না থাকে তাহলে সমস্যা যদি এক নিচে হয় তাহলে এই মোবাইলে কোনো না কোনো সমস্যা আছে নাকি যে কারণে মোবাইলে অল অল্ট্রা ওয়াইডার বড় ধরনের সমস্যা থাকতে পারে এই লাইনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন মনে রাখতে হবে যে সময় যে কোনো ধরনের কাজ করে যে বিপিএস লাইনটা আপনার মোবাইলের একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন বুঝছো কি এখন এটা দেখা গেছে বাক্যগুলো দেখা গেছে বাক্যগুলোর নাম কি দাও ভোল্টেজ কমাইবো এবং এম্পিয়ারে আইবো বাক্যগুলো খেলে ব্যবহার করো কয়েকগুলো আমরা খেলে ভোল্টেজ কমাইবো